হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্ট যারা 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে এনবিওর আন্ডারে যারা বিভিন্ন কলেজে পড়াশোনা করছে তাদের জন্য আজকে এইসি বেঙ্গলের আজকে একটা অতি গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে চিঠি বা পত্রের প্রয়োজনীয়তা কোথায়, কেন চিঠি বা পত্রের প্রয়োজনীয়তা রয়েছে, সেটা নিয়ে আজকে আলোচনা করবো। কিন্তু ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো, যারা এখনো আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো আমরা ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের কাছে পড়বে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 নম্বরে এবং 7076398606 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 999 টাকা। এবার এই 999 এর বিনিময়ে তোমরা পাচ্ছ মেজর, মাইনর, এমডিসি, বিএসসি, এইসি, এসএসসি পুরো প্যাকেজটা পাচ্ছ মাত্র 999। তো দেরি কিসের, আজই ডেসক্রিপশন বক্স থেকে আমাদের নাম্বার নাও এবং যোগাযোগ করো আমাদেরই সঙ্গে। চলো শুরু করছি। চিঠি বা পত্রের প্রয়োজনীয়তা কি? দেখো, মানুষের মনের ভাব প্রকাশ করার কিন্তু এক অন্যতম মাধ্যম হলো চিঠি। যখন কোনো একটা মানুষ তার নিজের কথা সরাসরি কাউকে বলতে পারে না, তখন তাকে আমরা কি বলি? তখন আমরা তাকে চিঠি বা পত্রের মাধ্যমে লিখি। যেমন সাপোজ মনে করো আমি কাউকে আমি প্রপোজ করব। এবার প্রপোজ করতে গেলে কি হচ্ছে, আমি তাকে সরাসরি মুখে, মনে করো কোনো একটা কলেজে কোনো একটা মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে, ঠিক আছে, এবং তাকে আমি আমার মনের কথা জানাতে চাই, আমি বলবো তাকে আই লাভ ইউ বলবো, কিন্তু এই আই লাভ ইউটা আমি কিন্তু তাকে বলতে পারছি না। তাহলে কি করবো? তাহলে চিঠির মাধ্যমে বা পত্রের মাধ্যমে তাকে আমি লিখছি কথাটা। তাহলে এটা চিঠি বা পত্রের প্রয়োজনীয়তা কিন্তু এখানে। তুমি কি করলে, তার নাম্বার যেমন করে হোক জোগাড় করলা, জোগাড় করার পরে কি করলে, তাকে তুমি একটা টেক্সট করে দিলা, মেসেজ করে দিলা আই লাভ ইউ। তখন মেয়েটা হবে কি ব্যাপার, কে মেসেজ করছে, তোমার খোঁজ খবর কিন্তু সেই মেয়েটাই নিয়ে নেবে। তুমি গেলে জাস্ট একবার মেসেজ করে দাও না, বাদ বাকিটা তার কাজ। তো যাই হোক, এরকম করো না শয়তানি, জাস্ট এটা বোঝানোর জন্য বললাম। তাহলে বর্তমানকালে আমাদের এসএমএস এর প্রয়োজন। এসএমএসটাও তো এই টাইপ অফ চিঠি, তাই না? এসএমএস অর্থাৎ শর্ট মেসেজিং সিস্টেম, যেটা ইলেকট্রনিক ওয়েতে আমরা করি, কিন্তু যেটা চিঠি বা পত্র হয় সেটা কিন্তু আমরা কাগজে লিখিত আকারে করি। তো বিষয়টা বুঝবে, তাহলে দেখবে খুব ভালো লাগবে বিষয়টা। তাহলে বইয়ের ভাষা অনুযায়ী যদি বলি, পত্র মানুষের মনের ভাব বিনিময়ের একটা অন্যতম মাধ্যম। মানুষ বাড়িতে, মনে করো আগে কি হতো, এবার রবীন্দ্রনাথ ঠাকুরের যদি ছিন্নপত্রের কথা তুমি চিন্তা করো, তাহলে কি হতো? সাপোজ মনে করো এখন আমি যখন বলবো তোমার সামনে, তুমি আমার সামনে আছো, তোমাকে আমি সব কথা বলতে পারছি না, মনের কথাগুলো, আমার মনের কথা, প্রাণের কথা, বেদনার কথা, কষ্টের কথা আমি কিছুই তোমাকে বলতে পারছি না। বলতে গেলে মনের মধ্যে একটা বুকের মধ্যে ধুকবুক 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 করছে, আমি বলতে পারছি না। আমি বাড়িতে বসে রাত্রেবেলায় রাত জেগে ভাবনা চিন্তা করে একটা প্রেমপত্র লিখলাম এবং সেই প্রেমপত্র পরের দিন কলেজে গিয়ে তোমার হাতে তুলে দিলাম। তার মানে কি, আমি আমার মনের কথা, আমি আমার প্রাণের কথা, আমার বেদনার কথা যখন আমি সেটাকে তোমার সামনে সরাসরি আমি বলতে পারছি না, কিন্তু লিখিত আকারে তোমাকে দিচ্ছি, তাহলে সেটা হচ্ছে চিঠি বা পত্রের প্রয়োজনীয়তা কিন্তু এই জায়গাটায়। অর্থাৎ মানুষের নিজের ভাব এবং ভাষা, তার ভঙ্গিমা, সমস্ত কিছু যখন সে কাউকে সরাসরি প্রকাশ করতে পারে না, তখন চিঠির মাধ্যমে কিন্তু ব্যক্তি তার মনের কথা প্রকাশ করতে পারে। ঠিক আছে, যে কোনো কথা হতে পারে। সরাসরি যখন মনের ভাব প্রকাশ করা যায় না, তখন কিন্তু প্রয়োজন হয় পত্রের। এবং পত্রের মাধ্যমে মনের ভাব লিখিত আকারে অন্যের কাছে প্রেরণ করা হয়। মানুষের ব্যক্তিগত এবং পারিবারিক জীবনের সঙ্গে তার সামাজিক, জাতীয়, রাজনৈতিক, জাগতিক জীবনের সম্পর্ক কিন্তু অবিচ্ছেদ্য। এবং বর্তমান জগতে বিভিন্ন ব্যক্তির মধ্যে সর্বদা ভাব এবং সংবাদ আদির বিনিময় একান্ত আবশ্যক হয়ে পড়ার কারণেই কিন্তু মানুষজন এখন বর্তমান কালে কিন্তু চিঠিপত্রের কিন্তু একটা ইয়েটা বাড়ছে। আমরা মেসেজের মাধ্যমে দেবো কন্টিনিউ। যেমন তোমরা রেজিস্ট্রেশন করতে গেলে তোমাদের বলে, এই তোমরা মেসেজ করো তো কি কি সাবজেক্ট আছে, অর্থাৎ তুমি বলছো, আমি ভুলেও যেতে পারি কিছুক্ষণ পরে, যার জন্য মেসেজ করছো তোমরা। অর্থাৎ তোমরা যেটা বলবে সেটা লিখিত আকারে প্রকাশ করলেই কিন্তু চিঠি হয়ে গেল, এবং এই চিঠিটার প্রয়োজনীয়তা এখানটায়। তো স্টুডেন্টস, খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা টপিক নিয়ে, নতুন একটা ক্লাস নিয়ে। এখন যেহেতু বিশেষ করে আমার ক্লাসগুলো সেকেন্ড সেমিস্টারে কম আসছে, এই কারণেই যে আগামী 25 জুন কিন্তু 4th এবং 6th সেমিস্টার যারা সিবিসিএস এর আন্ডারে ছিল তাদের এক্সাম, যার জন্য তাদের লাস্ট মিনিট সাজেশনগুলো আমরা প্রোভাইড করছি। বিশেষ করে আমি এবং আমাদের সেন্টারের অন্যান্য টিচাররা প্রোভাইড করছে, যেই কারণে তোমাদের কিন্তু সেকেন্ড সেমিস্টারের ভিডিওটা একটু কম পরিমাণে যাচ্ছে। একইভাবে 25 তারিখ থেকে যখন ক্লাসটা আরম্ভ হবে, বা এক্সামটা আরম্ভ হবে 4th এবং 6th এর, ঠিক তখন থেকে কিন্তু তোমরা আরো প্রচুর পরিমাণে ভিডিও সেকেন্ড সেমিস্টারে পেতে শুরু করবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করতে একদম ভুলো না। আর তোমাদের কোন সাবজেক্টের ক্লাস প্রয়োজন সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও।
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।